আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় পড়ে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিপুল কন্টেইনার, যার মধ্যে রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থের কন্টেইনারও। তবে দেরিতে হলেও এসব পড়ে থাকা কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে এনবিআর। এসব কন্টেইনার দ্রুত খালাসের প্রস্তুতির কথা জানান বন্দর চেয়ারম্যান। প্রায় 53,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে গড়ে কন্টেনার থাকে 40,000। এর মধ্যে প্রায় 10,000 কন্টেনারই পরিত্যক্ত, যার মধ্যে রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থ। বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতার 18%ই দখল করে আছে এই কন্টেনারগুলো। আইনি প্রক্রিয়ার কারণে কাস্টমস নিলাম না করাই এগুলো পড়ে আছে বছরের পর বছর। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। এসব কন্টেনারের বিপরীতে আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। আমাদের শিপিং লাইনের কাছে আপনার বিদ্যুৎ বাবদ অনেকগুলো বিল 20-25-30 লক্ষ টাকা পর্যন্ত বিল এটার পরিশোধ করতে হয়। আমাদের এই কন্টেনারগুলো একসময় পড়ে থাকতে থাকতে ব্যবহার অনুপযোগী হয়ে যায়, আমরা এগুলোকে কোনো কাজে লাগাতে পারছি না। গেল বছরে এনবিআর নির্দেশে বন্দর থেকে সরানো হয় 13 বছর আগের 93 টন বিপজ্জনক ও রাসায়নিক ভর্তি 4টি কন্টেনার। প্রথম নিলামেই এসব কন্টেনার সর্বোচ্চ দামে দিয়ে দেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। একটা অকশন কিন্তু ঘোষণা চলে আসছে, হোয়াট এভার প্রাইস উই গেট, হাইয়েস্ট প্রাইস আমরা দিয়ে দেবো। অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা এটা যাতে না। কন্টেনারগুলো দ্রুত খালাসের জন্য প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। এই মাসে ওনারা 450 মতো কন্টেনার অকশনে চলে গেছে, এবং এই বছরের ভিতরে 10,000 কন্টেনার ওনারা বলছেন যে অকশন করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে 2023-এর আগে যা ছিল সিঙ্গেল অকশনে সব চলে যাবে যেই প্রাইসে আসবে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুতই কন্টেনার জট নিরসন হবে বলে প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।